আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে তোমাদের আইসিটি বিষয়ের একটি ফাইনাল সাজেশন দিতে যাচ্ছি। ইনশাআল্লাহ এই টপিকগুলো সৃজনশীল এবং এমসিকিউ দুই ক্ষেত্রেই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা যে কোনো শিক্ষক বা কোচিং এ পড়ো না কেন, এমনকি বাসায় নিজে নিজে প্রস্তুতি নিলেও এই টপিকগুলো অবশ্যই ভালোভাবে পড়বে। আইসিটি অনেকের কাছে একটি কঠিন ও ঝামেলার বিষয় মনে হয়, কিন্তু সঠিক টপিকগুলো ফোকাস করতে পারলে ভালো নম্বর পাওয়া সম্ভব। আমার পরামর্শ থাকবে এই সাজেশনগুলোর বাহিরে বেশি সময় নষ্ট না করে নিচের টপিকগুলো ভালোভাবে প্রস্তুতি করো। প্রথমেই আমরা একটু মানবন্টন নিয়ে কথা বলি। তোমাদের পরীক্ষা হবে 100 নম্বরের, এর মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বরের এবং এমসিকিউ থাকবে 25 নম্বর এবং ব্যবহারিক অংশ থাকবে 25 নম্বর। সৃজনশীলে 8টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর করতে হবে, আর এমসিকিউতে থাকবে 25টি, যার মধ্যে সবগুলোর উত্তর দিতে হবে। আইসিটিতে সৃজনশীল ও এমসিকিউতে আলাদা আলাদাভাবে পাশ করতে হয়। সৃজনশীল অংশে 5 নম্বর হচ্ছে 16 এবং এমসিকিউতে 5 নম্বর হচ্ছে 8, অর্থাৎ যে কোনো একটি অংশে ফেল করলে পুরো বিষয়ই ফেল বলে গণ্য হবে। অনেক শিক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করে, ভাইয়া 6 বা 7 পেলে কি আমি পাশ করব? আমি বলবো এসব চিন্তা না করে এ প্লাস পাওয়ার লক্ষ্য নিয়ে পড়ো। এ প্লাসের জন্য প্রস্তুতি নিলে পাশ তো এমনিতেই করতে পারবে। এবার চলুন অধ্যায়ভিত্তিক সাজেশন দেখে নেওয়া যাক। তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই অধ্যায় থেকে সাধারণত অধিকাংশ বোর্ড একটি সৃজনশীল প্রশ্ন করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, রোবোটিক্স, কাইরোসার্জারি, মহাকাশ অভিযান, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, সাইবার আইন। এই টপিকগুলো সৃজনশীল ও এমসিকিউ দুই ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে সাধারণত একটি সৃজনশীল এবং 3 থেকে 4টি এমসিকিউ আসতে পারে। এরপরে আসি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। এই অধ্যায় থেকে সাধারণত একটি সৃজনশীল আসে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো তারবিহীন মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কিং, ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্ক টোপোলজি, বিভিন্ন প্রজন্মের মোবাইল, নেটওয়ার্ক ডিভাইস ও তাদের কাজ, ডাটা ট্রান্সফার মেথড, ফাইবার অপটিক কেবল। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল এবং প্রায় 4 থেকে 5টি এমসিকিউ আসতে পারে। এরপরে আসি তোমাদের তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটি আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। অধিকাংশ বোর্ডে এখান থেকে 2 থেকে 3টি সৃজনশীল প্রশ্ন দিয়ে থাকে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো বুলিয়ান আলজেব্রা, ডিজিটাল ডিভাইস, বুলিয়ান উপপাদ্য, ডি মগলির উপপাদ্য, কোডের ধারণা, চিহ্ন সংখ্যা রূপান্তর, বাইনারি সংখ্যা রূপান্তর, মৌলিক গেট, ইউনিভার্সাল গেট, স্পেশাল গেট, এনকোডার ডিকোডার, এডার, বাইনারি এডার, রেজিস্টার। বিশেষভাবে সংখ্যা পদ্ধতি, বুলিয়ান অ্যালজেব্রা এবং ডি মগলির এই উপপাদ্যগুলো খুব ভালোভাবে পড়বে। এই অধ্যায় থেকে 2 থেকে 3টি সৃজনশীল এবং 5 থেকে 6টি এমসিকিউ আসতে পারে। এরপরে আসি তোমাদের চতুর্থ অধ্যায়, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। এই অধ্যায় থেকে সাধারণত একটি প্রশ্ন আসে, কোনো কোনো বোর্ডে 2টি প্রশ্ন দিতে পারে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো এইচটিএমএল এর সুবিধা, এইচটিএমএল এর মৌলিক বিষয়, এইচটিএমএল এর প্যারাগ্রাফ হেডিং, এইচটিএমএল এর টেবিল তৈরি, এইচটিএমএল এর ফরম্যাটিং ট্যাগ। এরপরে রয়েছে ওয়েবসাইটের কাঠামো ও ধারণা, ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন, ওয়েব ডিজাইন, ওয়েব পেজ ডিজাইনিং, ওয়েবসাইট পাবলিশিং, ওয়েবসাইটের প্রকারভেদ। এছাড়া ওয়েবসাইট ডোমেন হোস্টিং, প্লাগইন এবং ওয়েবসাইট পাবলিশিং সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার জন্য ইউটিউব থেকে হাতে কলমে কিছু ভিডিও দেখতে পারো। এই অধ্যায় থেকে প্রায় 4টি এমসিকিউ আসতে পারে। এরপরে আসি পঞ্চম অধ্যায়ে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে সাধারণত 2টি পর্যন্ত সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এখানের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো ধ্রুবক, চলক, রাশিমালা, কিওয়ার্ড, ইনপুট স্টেটমেন্ট, আউটপুট স্টেটমেন্ট, এরো, ফাংশন। এরপরে রয়েছে সংখ্যার গড় নির্ণয়, অনুধাবক প্রোগ্রাম, প্রোগ্রাম তৈরির ধারণাসমূহ, অ্যালগরিদম, ফ্লো চার্ট, উচ্চস্তরের ভাষা, প্রোগ্রামের ভাষা, মেশিনের ভাষা, মধ্যস্তরের ভাষা। বিশেষ করে অ্যালগরিদম ও ফ্লোচার্ট খুব গুরুত্বপূর্ণ। প্রায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এখান থেকে প্রশ্ন আসে।
এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল এবং 4 থেকে 6টি এমসিকিউ আসতে পারে। এরপরে আসি তোমাদের ষষ্ঠ অধ্যায়ে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায় থেকে সাধারণত একটি সৃজনশীল আসতে পারে, কখনো কখনো এখান থেকে বোর্ড কোনো প্রশ্ন নাও করতে পারে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো ডাটাবেজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডাটা ডেফিনিশন, ল্যাঙ্গুয়েজ ডেটাবেজ তৈরি, ডাটা সিকিউরিটি, কর্পোরেট ডাটাবেজ, ডেটা এনক্রিপশন, রিলেশন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, কি ফিল্ড। এই অধ্যায় থেকে 3 থেকে 4টি এমসিকিউ আসতে পারে। এখন আমি তোমাদের জন্য এমসিকিউ প্রস্তুতির জন্য একটি বিশেষ পরামর্শ দেই। এমসিকিউ এর ক্ষেত্রে শুধুমাত্র মুখস্থ না করে ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবে, কারণ একটি এমসিকিউ এর ব্যাখ্যা পড়লে একই সঙ্গে আরো কয়েকটি প্রশ্নের ধারণা পাওয়া যায়। অনেক সময় সৃজনশীলের ক অংশের উত্তরও সেখান থেকে পাওয়া যায়। এছাড়া 2024 এবং 2025 সালের সকল বোর্ডের প্রশ্ন সমাধান করবে। প্রশ্ন হুবহু নাও আসতে পারে, কিন্তু কাছাকাছি টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টেস্ট পেপার। কমপক্ষে 20টি ভালো কলেজের আইসিটি টেস্ট পেপার এমসিকিউ পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। শুধু উত্তর মিলিয়ে থেমে যেও না। ভুল হলে কেন ভুল হয়েছে, সঠিক উত্তর কি, সেটাও বিশ্লেষণ করবে। বিশেষ করে ঢাকার কয়েকটি নামকরা কলেজ এবং বিভাগীয় পর্যায়ের ভালো কলেজগুলোর টেস্ট পেপার সলভ করলে প্রস্তুতি অনেক শক্তিশালী হবে। তবে টেস্ট পেপার শুরু করার আগে অবশ্যই বেসিক ধারণা পরিষ্কার করে নেবে। বেসিক না জেনে সরাসরি টেস্ট পেপারে সলভ করতে গেলে ভালো ফলাফল পাওয়া কঠিন। এই ছিল এইচএসসি 2026 সালের আইসিটি এর সম্পূর্ণ ফাইনাল সাজেশনের প্রস্তুতি নির্দেশনা। আশা করি তোমরা নিয়মিত অনুশীলন করলে সৃজনশীল ও এমসিকিউ দুই অংশেই ভালো ফলাফল করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।